বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার একজন নিউ স্টুডেন্ট এসছে আমার হাতে। এই ব্রিডটা চট করে সব জায়গায় দেখা যায় না। যাক, আজকের মতো প্র্যাকটিস শেষ। এই যে টিনটিন আর এই যে এখানে ম্যাক্সি আর হাতে, এখানে এখন রুস্তম, আর ওখানে ওই দেখো দুজন ফ্রেঞ্চি, একজন হচ্ছে ব্লু আর একজন হচ্ছে ব্ল্যাক। এই যে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে আমার একজন নিউ স্টুডেন্ট এসছে আমার হাতে। এই ব্রিডটা চট করে সব জায়গায় দেখা যায় না, দেখাই আমি ওকে। এটা হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ার। দাঁড়াও ভালো করে দেখাই। এটা হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ার। ও ডগ শো করেছে, বাট ও প্রচণ্ড ভীতু। আমার হাতে 1 মাস, আজকে 2 দিন, 1 মাস 2 দিন হলো এসছে। তো প্রথম শোটা আমি ওকে করেছি, মাঠেই ধরেছিলাম। তো মাঠে শো করে একটা সিসি আর 2টো বিওবি ও উইন করেছিল। বাট রেগুলার এখন যেহেতু ভিডিও দিতে পারছি না, ডগ শো এখন শেষ হয়ে গেছে, এবার থেকে আশা করছি দেবো। কী হয়েছিল, ও তোমার যেদিনকে শো ছিল লাস্ট সিকেসি, তো সেদিনকে বিকেল স্পেশালিটি করার পর আমার মারাত্মক জ্বর আসে। জ্বর আসার পর পরের দিন সকালবেলায় এতটাই জ্বর ছিল, আমি সকালবেলা মাঠেই যেতে পারিনি, মানে শনিবার দিন, গত স্যাটারডে। তো যেতে পারিনি, সেই কারণে ওকে আমি হ্যান্ডেলও করতে পারিনি। আমার হাতে যদি ও থাকতো আশা করি ও সিসি পেতো, কিন্তু ওকে হ্যান্ডেল করেছিল হচ্ছে অ্যাক্টারিংয়ে সুব্রত, আর অ্যাক্টারিংয়ে সোমনাথদা বলে একজন আছে, সে হ্যান্ডেল করেছিল। তো সেই কারণে সিসি পাইনি। আশা করি এই যে ভয়টা, এই ভয়টা কিন্তু, এই যে দেখো লেজ ফেলে আছে, লেজটা যেহেতু ফেলে আছে, এটার মানে হচ্ছে প্রচণ্ড ভয় পাচ্ছে। তো ভয়টা 1 মাসে কাটবে না, মোটামুটি বছর দুয়েক বলছি, বছর খানেক সময় লাগবে, অনেকটা চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো যাই হোক, চলো আর ওকে কথা না বাড়িয়ে একটু প্র্যাকটিস করাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। প্র্যাকটিস করাই, এখানে নিয়ে এসে একটুখানি ওকে স্ট্যাকিং প্র্যাকটিস করাই। আর এই দেখো ভয়ে নামার জন্য পাগল হয়ে গেছে, এখন লেজ তুলেছিল। স্টে 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 মাইলো, এই দেখো মাইলো, এই যে মাইলো, এনে মাইলো, মাইলো এনে। সকালবেলা তো নতুন ব্রিডটা দেখালাম, কেমন লাগলো বলো। জ্যাক রাসেল টেরিয়ার, অনেক ছোট ব্রিড, একটু ভয় আছে মনে, কিন্তু ঠিকঠাক আছে ভয় থাকলেও। তো ওখান থেকে তো অনেক আজকে ঝড়ঝাপটা গেল, সেগুলো সব পরে বলবো। বাড়ি ঢুকেছি 4টে-5টা নাগাদ, তারপরে স্নান করেছি, খেয়েছি, খেয়ে বেরিয়ে এখন এসেছি কুলফির কাছে। এই যে 50 করে এসছে, 50 করে শরীরটা হলো নি। আমরা এখন যাবো ওপরে গিয়ে পাগল করে দিচ্ছে 50K, আমাকেও পাগল করে দিচ্ছে আর ওকেও পাগল করে দিচ্ছে। ডাকো 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 ডাকো, তোমার কাছে ডাকো। দেখো এক লাফে পুরো চুমু খেয়ে দিয়েছে মুখের মধ্যে 50K গালে। গুড মর্নিং। এই যে আমার নতুন স্টুডেন্ট মাইলো এখানে বসে রয়েছে। আগের থেকে ভয়টা অনেকটাই কেটেছে, আরও মোটামুটি 3-4 মাস 5 মাস গেলে আশা করি পুরো ভয় কেটে যাবে। এটা কিন্তু জ্যাক রাসেল টেরিয়ারে। দেখো আগের দিন যে কথাগুলো বলা হয়নি, যে কথাগুলো হচ্ছে যে ভয়, যদি কারোর ভয় থাকে, ভয় কাটানোর জন্য যেটা মেন দরকার সেটা হচ্ছে জনসমুদ্রে, মানে যেখানে প্রচুর ভিড় সেইখানে ডগকে নিয়ে আসা। দেখো ভালো করে, এটা হচ্ছে সুকিয়া স্ট্রিট, এটা হচ্ছে চায়ের দোকান, এখানে প্রচুর লোক বসে আছে, লোকজন হাঁটাচলা করছে, তার মাঝখানে আমি ওকে নিয়ে এসে বসিয়ে রেখে দিই। এবং এখানে বসে থাকার আগে দেখেছি আমি রাস্তাতেও ওকে নিয়ে যাই, রাস্তাতে নিয়ে গিয়ে কিন্তু আমি একদম ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকি। তো ভয় থাকলে কি হয়, ভয় থাকলে অনেক সময় কুকুর লেজ ফেলে দেয়, কুকুর লেজ তোলে না, কাঁপতে থাকে। এবার যদি তোমরা হাল ছেড়ে দাও যে আমার ডগ রাস্তায় বেরোলে ভয় পায়, আমরা রাস্তায় নিয়ে বেরোনো বন্ধ করে দেবো, সব কিছু বন্ধ করে দেবো, ভয় কেটে যাবে, তাহলে কিন্তু ভয় কাটবে না। ভয় কাটানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর লোকজন, যেখানে প্রচুর লোকজন আড্ডা মারে, খাওয়া দাওয়া করে, সেইখানে ডগকে নিয়ে এসে বসিয়ে রাখো, ডগের সঙ্গে খেলো, ডগকে আদর করো, ডগের সঙ্গে কথা বলো। গুড ইভিনিং। অনেক দিন ধরে তো আমার ট্রেনিংয়ের ব্লগ কিছু দেওয়া হচ্ছে না ডগ শোর জন্য, আরও কিছু ডগ শোর ব্লগ আসবে, সিকেসি আসবে, মধ্যমগ্রাম আসবে, আর একটা কী ছিল জানো, সিসিসি ক্যালকাটা ক্যানাইন ক্লাবের এখনও বাকি আছে দেওয়া। জামশেদপুর তোমরা পুরো দেখেছো, সবগুলোই পুরো দেখেছো, দমদমের শো দেখেছো, বড়নগরের শো দেখেছো। তো তারপরে আজকে এটা তোমরা দেখলে,
সেটা হচ্ছে যে আমার নতুন যে স্টুডেন্ট হচ্ছে জ্যাক রাসেল টেরিয়ার, তাকে নিয়ে বেশ খাটাখাটনি চলছে। আর আজকে সন্ধ্যেবেলার থেকে আবার নতুন স্টুডেন্ট আমার সঙ্গে জয়েন করলো, এই যে ফ্রেঞ্চ বুলডগ, ওর নাম হচ্ছে লিও। এই দেখো লিও বেরিয়ে গেছে, এখন আছে লিও 50K হাতে। এই যে 50K অনেক দিন বাদে। কি খবর? এই আব্দুল বাজির মতো দাঁড়িয়ে রেখেছে, নতুন দাড়ি, নিউ লুক। ওকে একটু কোলে দাও, দেখাই সবাইকে। এই 50K কোলে দিচ্ছে, দেখো অদ্ভুত কালার। এই দেখো ওর চোখ দুটো ব্লু, আর গায়ের যে কালার সেটা কিন্তু মার্ল। এই দেখো গায়ের কালারটা অদ্ভুত সুন্দর ওকে দেখতে, পুরো মার্লি বয়। এটা হচ্ছে আমাদের নিউ স্টুডেন্ট লিও। আজকে ফার্স্ট ডে লিও রাস্তায় বেরিয়েছে। রাস্তায় সেরকম কোনো এক্সপিরিয়েন্স ওর নেই, সেই জন্য একদম লুজ করে করে ওকে চালানো হচ্ছে লিওকে। লিও, এই যে লিও দেখো পুরো ব্লু আইজ, খুব রেয়ার কালার এবং রেয়ার আইজ। তো চলো একটু প্র্যাকটিস করে আবার কথা বলছি। 5 মিনিট এখন হলো না, দেখো হাঁপাচ্ছে, দেখো টেনশানে। এটা হচ্ছে টেনশানে হাঁপাচ্ছে। প্রথম দিন যে কোনো ডগ, বিশেষ করে ফ্রেঞ্চ বুলডগ, পাগ, এরকম টাইপের ডগ যদি বার হয় না, তো টেনশানে ওরা হাঁপিয়ে যায়। কেননা কি রাস্তার কোনো সেন্স ওদের নেই, কোথা দিয়ে গাড়ি আসছে, কোথা দিয়ে সাইকেল আসছে, রিক্সা আসছে, সেন্স নেই। গাড়িগুলোকে দেখছে, হঠাৎ হঠাৎ একটু ভয় পেয়ে যাচ্ছে। তো সেই কারণে একটু প্রবলেম হয়, বাট দেখবে একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর। আজকে প্রথম দিন এক্সপিরিয়েন্স খুব ভালো হচ্ছে ওরও আমারও। আর ফ্রেঞ্চ বুলডগ তো তোমরা জানো আমাদের কাছে প্রচুর আছে, আমাদের হাতে, আমাদের কাছে না আমাদের হাতে। সুরজের বাড়িতে প্রচুর ফ্রেঞ্চ বুলডগ আছে। এই সেম মোটামুটি 8 ঘন্টা মতো আজকে প্র্যাকটিস দিলাম, 30 মিনিট হয়ে গেছে। এই দেখো 30 মিনিট বাদে এটা হয়েছে, সেটা হচ্ছে যে হাঁপানোটা একটু বেড়ে গেছে। একদম ছোট বাচ্চা যেহেতু, এবার কালারটা মনে হয় স্পষ্ট তোমরা বুঝতে পারছো, সত্যি অদ্ভুত সুন্দর কালার। আর এই যে এখানে 50K আবার কি দেখো, চোখটা দেখো, দাঁড়াও জুম করি। ওই দেখো ঘন্টার আওয়াজ শুনলাম, লিওকে ঢুকিয়ে দেখো চলে এসছে এখন টিনটিনের কাছে, পাগলের মতো করছে, কতক্ষণে রাস্তায় বেরোবে। এই দেখো, আর খালি আমার চোখের দিকে তাকিয়ে থাকে, মানে কমেন্ট নেয়। চলো স্লো, এই দেখো দেখো, দাঁড়াও, এই যে চাবি, তারাটাকে দেবে, চুপ করে দাঁড়িয়ে থাকো। দেখো কি পরিমাণ কথা শোনে, দেখো। টিনটিনকে নিয়ে আমরা অনেকটা চলে এসেছি। এই যে আমাদের এখানে ফুটবল বলছি, এখন ক্রিকেটের কোচিং চলছে এখানে, দেখো। আর টিনটিনও প্রায় চলে এসছে। আর দূরে কাকে দেখা যাচ্ছে? পঙ্কু বয়, অনেকদিন বাদে পঙ্কু বয়। আর পঙ্কু বয় এটা কিন্তু নতুন, এটা পোকো নয়। পঙ্কু বয় নামটা বলে দাও ওর। এই যে নতুন ফিমেল ম্যাক্সি। পঙ্কু বয়ের আগে একজন ছিল, হ্যাঁ 2জন ছিল, এখন 2জন থেকে 3জনে পরিণত হয়েছে। এটা পঙ্কু বয়ের নতুন ফিমেল, এর নাম হচ্ছে ম্যাক্সি। আর যথারীতি 50K হাতে আবার চলে এসছে এখন এই যে আমাদের টুসু। চলে এসছে হচ্ছে লেকটাউন গ্রিন পার্কের মুখে। পার হওয়ার সময় বাবু বলছে তাড়াতাড়ি পার হও, এখান দিয়ে একটা গাড়ি আসছে, আমি তাড়াতাড়ি পার হবো না। এই এখন আমি পার হচ্ছি। এই সরো, সাইড দাও, উঠে দাঁড়া, স্টে। দেখো বাধ্য, দেখো সবাই, দেখো এই দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে, এখান দিয়ে গাড়ি ঘোড়া আসছে, এই দেখো গাড়ি ঘোড়া আসছে, দেখো। আর বাধ্য দেখো সবাই, এই দেখো। আমরা লেকটাউন ভিআইপি ক্রসিং, এই লেকটাউন যশোর রোড ক্রসিং, এই যে চলে এসছি এখানে। ও দিক দিয়ে যাক, আমি এদিক দিয়ে যাবো। এই যে মসজিদের সামনে দিয়ে এখন আমরা বাঁ দিকে যাবো, বাঁ দিকে টার্ন। তোমাদের দেখাই বন্ডিংটা, দেখো ও যা কিছু করে আমার চোখের দিকে তাকিয়ে থাকে। এই যে টিনটিন আমার চোখের দিকে কনস্ট্যান্ট তাকিয়ে থাকবে। এখন হাঁপিয়ে গেছে বলে এখানে বসিয়েছি, আর এই যে বসেছে বলে আবার উঠে গেল। এই দেখো চোখের দিকে তাকাবে, খালি আমার চোখের দিকে তাকাবে। যাক আজকের মতো প্র্যাকটিস শেষ। এই যে টিনটিন আর এই যে এখানে ম্যাক্সি। এই চলে আয় দুজনেই, ছেড়ে দাও। এই যে টিনটিন আর ম্যাক্সি 2জন একসঙ্গে আজকে বাড়ি ফিরছে। টিনটিনকে ঢোকানো হয়ে গেছে, ঢুকে চলে এসেছি ওয়ান্ডার কাছে। ওয়ান্ডা এখন শুধু ওয়ান্ডা নেই, ওয়ান্ডা হচ্ছে এখন ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ওয়ান্ডা। এই যে আমাদের ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ওয়ান্ডা কিছুতেই 50K হাতে থাকবে না। ও আমার কাছে না আসলে ওর কোনো মতে হয় না। এই দেখো ও থাকবেই না 50K হাতে, আর যতক্ষণ নামি নেবো। কি আবার দেখেছে এখানে বিড়াল ফিরাল মনে কিছু, দেখো টানছে, দেখো। যতক্ষণ না আমার ওয়ান্ডাকে নিয়ে চলে এসেছি আবার সেই ব্রিজের ওপর, এই জায়গায়, এই যে ব্রিজে, এখানে আমাদের ক্লক টাওয়ার। এই যে ক্লক টাওয়ারটা দেখাই, দাঁড়াও, এই যে ক্লক টাওয়ার। আর এই যে আমাদের দমদম ব্রিজ, এখানে ওয়ান্ডা প্র্যাকটিস করছে। আজকে অনেক তাড়াতাড়ি, ওয়ান্ডাকে আমরা তো রাত্রিবেলা নিয়ে আসি। এখন বাজে ঘড়িতে 8টা 40।
তো ওয়ানডা এই মুহূর্তে ব্রিজের ওপর প্র্যাকটিস করানোর জন্য নিয়ে এসেছি, অনেকটাই প্র্যাকটিস হলো, একটু রেস্ট দেবো ওকে, রেস্ট দিয়ে যাক। ওয়ানডাকে তো অনেকক্ষণ প্র্যাকটিস দেওয়া হয়ে গেছে, আর আমরা ছিলাম হচ্ছে ব্রিজের ওই জায়গাটায়, দেখালাম ওখানটায়। তো মনে হলো ওয়ানডাকে নিয়ে আজকে একটু চা খাবো, মানে ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ওয়ানডাকে নিয়ে। চোখের ওপরে দেখো তো কী লেখা আছে ওয়ানডার, হ্যাঁ এই যে ওয়ানডাকে নিয়ে মনে হলো চা খাবো। এখানে 50কেও বললো আমি চা খাবো। চা খেয়ে নিয়েছো? চা খাওয়া হয়ে গেছে? আর কিছু খেয়েছো সত্যি করে বলো? হ্যাঁ, ও চা আর বিস্কুট খেয়েছে, আর ওয়ানডা তো রাস্তা বেরিয়ে কিছু খাবে না, আমিও এখানে চা খেয়েই। চলো আজকের মতো ওয়ানডার প্র্যাকটিস মোটামুটি শেষ। ওয়ানডাকে করে চলে এসেছি এখন সুরাজের বাড়ি, আর এখন বেরোবে হচ্ছে রুস্তম। ফার্স্টে বেরোবে রুস্তম, তারপরে বেরোবে সব ফ্রেঞ্চ বুলডগরা। আওয়াজ শুনতেই পাচ্ছ, দেখো ওই যে পাচ্ছ, আওয়াজ শুনতে পাচ্ছ তো? সবাই বেরানোর জন্য চিৎকার করে বাড়িমাত করছে। এই যে 50কে হাসছে, আর এখানে চলে এসছে বিহারি, কান খোঁচাচ্ছে, রামু। এই যে রামু চলে এসছে। যাই হোক, এই যে চলে এসছে আমাদের এখন রুস্তম। এই রুস্তম এনে এনে, এই দেখ রুস্তম কিন্তু একই ফর্মে আছে। তাকা এদিকে, তাকা রুস্তম। ও বিস্কুট এখন খাওয়ার জন্য অন্যের দিকে তাকিয়ে আছে, দেখো রুস্তমকে দেখো। চলো রুস্তমকে এখন প্র্যাকটিস করাই। হাতে এখানে এখন রুস্তম, আর ওখানে ওই দেখো দুজন ফ্রেঞ্চি, একজন হচ্ছে ব্লু আর একজন হচ্ছে ব্ল্যাক। এই যে এই হচ্ছে ব্লু ডগ, আর এই হচ্ছে ব্ল্যাক ডগ। ব্ল্যাক ডগ হচ্ছে 50কে রাতে, আর ব্লু ডগ হচ্ছে মইনাকে রাতে। অদ্ভুত সুন্দর দেখতে দুজনকেই, দেখো কি লাগছে দেখতে, দেখো আহ দুর্ধর্ষ লাগছে, পুরো ছবির মতো দাঁড়িয়ে আছে, ছবি দুজনেই। যাক, রুস্তমকে তো ঢুকিয়ে দিয়েছি। রুস্তমকে ঢুকিয়ে এখানে এখন চলছে সবার বডি ওয়েট। এই যে সব ফ্রেঞ্চ বুলডগদের বডি ওয়েট এখানে লেখা হচ্ছে, আর দেখো কে চলে এসছে। সন্ধ্যেবেলা দেখালাম আমার নতুন স্টুডেন্ট, ওটা ছিল মেল, আর দেখো এটা হচ্ছে ফিমেল। কালার কিন্তু সেই সেমই। এই সুন্দর নিয়ে দাঁড়িয়ে আছে এখানে। बहुत अच्छा लग रहा है फीमेल आज, बहुत बढ़िया लग रहा है कलर। যাক, রুস্তমদের পড়িয়ে জাস্ট বাড়িতে আসলাম। এখন টাইমটা তো অনেক হয়ে গেছে, রাত্রি 11:46, মানে 11:15। আর সুরজ কুম্ভের থেকে জল নিয়ে এসছে, মহাকুম্ভের থেকে জল নিয়ে এসছে, সেই জল দিয়ে কালকে আমরা সবাই স্নান করবো। তো চলো আজকের ব্লগ আমি যেটুকু দেখাতে পারলাম দেখালাম, এখানে আমি আজকে ব্লগটা শেষ করছি। আর ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।